খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের ভয়ঙ্কর খবর, তৃণমূলের বড় নেতাকে খুনের হুমকি। সিথি থেকে বিজেপির বড় নেতাকে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে গেল পুলিশ। শেষ 60 ঘন্টায় গ্রেপ্তার 2500। দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করতে আরও কড়া কমিশন। দিদিকে গুলি খেতে হবে, মমতাকে সরাসরি খুনের হুমকি বিজেপি মুখপাত্রের। তোলপাড় বাংলা। 1100 কোটি টাকার ব্রিজ উধাও, মাঝ নদীতে নেমে হন্যে হয়ে কি খুঁজছেন বিজেপি প্রার্থী? কালনায় শোরগোল। ধিক্কার জানাই এই নির্লজ্জ পার্টিকে, রত্নার এক ডাকেই কি চড়াও বিজেপি? পানিহাটিতে বাম বিজেপির সংঘর্ষে তুঙ্গে বিতর্ক। ভোট শুরুর কয়েক ঘন্টা আগেই শুভেন্দুকে নিয়ে বিরাট খবর, হাইকোর্টের নির্দেশে তোলপাড় ভবানীপুর। গুজরাতের পুরো ভোটে গেরুয়া ঝড়, 15টি পুর নিগম দখল করল বিজেপি। গভীর রাতে ফিরাদের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক কেন্দ্রীয় বাহিনী, মেয়র জানান ভবানীপুর নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অদিতি মুন্সিকে নিয়ে বিরাট খবর, গুরুতর অভিযোগ, ভোটের 12 ঘন্টা আগে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দায়ের হলো মামলা। তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে, ভোটের মরশুমে উধাও সাংসদ অভিজিৎ। জাহাঙ্গীরের অভিধানে ভয় বলে কিছু নেই, যোগীরাজ্যের আইপিএস অফিসারের শাসানিতে থোড়াই কেয়ার ফলতার তৃণমূল প্রার্থীর। 5 তারিখের পর থেকে থানা উঠিয়ে ফেলে দেবে বাইরে, হুঙ্কার মদনের, বিজেপি বলল। ভোট বাংলায় বিরাট খবর, নির্বাচনের কয়েক ঘন্টা আগে গ্রেপ্তার হবে নওশাদের খাসলো হাইকোর্টে প্রার্থী। তৃণমূল প্রার্থীকে গণনা কেন্দ্রের সামনে স্যালুট পুলিশ কর্তার। মালদহ জেলায় রাজনৈতিক চর্চা, কি বলছে পুলিশ? শামশেরগঞ্জ থেকে নন্দীগ্রাম, 100 জনের মধ্যে 99 জনই ভোট দিয়েছেন, সম্ভব কি করে? শতাধিক বুথে কি ঘটল? দলে সুরক্ষিত নন বিজেপি নেত্রী ও তার কন্যাই, গোপন অডিও ফাঁস ভাতারের তৃণমূল প্রার্থীর। দ্বিতীয় দফায় কতগুলি আসন পাবে বিজেপি? 142টি আসনেই জোর টক্কর টিএমসির সঙ্গে। বিজেপির সঙ্গে লাইন করা শুরু হয়ে গেছে, রেজাল্টের আগেই বড় কথা অধীরের। খেলা তোমরা শুরু করেছো, শেষ করবো আমরা। ইউপির সিংঘম অজয় পালকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূলের জাহাঙ্গীরের। তৃণমূল প্রার্থীকে দেখে স্যালুট অতিরিক্ত পুলিশ সুপারের। দলদাস খোঁচা বিজেপির। প্রমাণ দিন, রাজনীতি ছেড়ে দেব, সুকান্তর দুর্নীতির অভিযোগে চ্যালেঞ্জ বসিরহাটের অদিতির। মমতাকে নিয়ে নেট দুনিয়ায় কদর্য মিম, মহিলা মুখ্যমন্ত্রীর অপমানে ফুঁসছে বাংলা, ধিক্কার টলিপাড়ার। হুঁশিয়ারির পরদিনই মুখোমুখি সিংঘম অজয় পাল এবং পুষ্পা জাহাঙ্গীর, পুলিশ পর্যবেক্ষকদের সামনেই জয় বাংলা স্লোগান। ভোটের মাঝে মমতাকে বেআব্রু, বিজেপির কীর্তিতে নির্বাচন কমিশনের ঘুম ভাঙার অপেক্ষায় অরিত্র। রাজীব গান্ধীর খুনি এখন আইনজীবী, 31 বছর জেল খেটে এবার লড়বেন অন্যায়ভাবে কারারুদ্ধদের জন্য। অজয় পাল শর্মার ধমকের পর থেকে ছিলেন পলাতক সেই জাহাঙ্গীর বললেন, আমি পুষ্পরাজ। তপ্ত ডায়মন্ড হারবার, সিংঘম আইপিএস অজয় পাল শর্মাকে ঘিরে উত্তাল রাজনীতি, ভাইরাল ভিডিও নিয়ে তোপ তৃণমূলের। ভোটার কার্ড নেই, কি কি নথি নিয়ে বুথে গেলে আপনি ভোট দিতে পারবেন? বাইরে রেখে যেতে হবে কি কি নিষিদ্ধ বস্তু। 1 মে থেকে রান্নার গ্যাসে 5 বড় পরিবর্তন, আরো বাড়বে সিলিন্ডারের দাম। জেনে নিন আপনার পকেটে কতটা টান পড়বে। আপনি দালাল, তৃণমূলের বাবার টাকায় বেতন পান না, কালীগঞ্জের পুলিশ আধিকারিককে আঙ্গুল উঁচিয়ে তোপ সেলিম শতরূপের। ধিক্কার জানাই, চৌরঙ্গীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যে আগুন জ্বলছে সোশ্যাল মিডিয়ায়, জানুন বিস্তারিত। 10 দিনের মধ্যে দ্বিতীয় মৃত্যু খড়গপুর আইআইটিতে, বারাসাতের যুবকের দেহ উদ্ধার করলেন নিরাপত্তারক্ষীরা। মাঠের সেন্টিমেন্ট আলাদা, 15 থেকে 20 আসনের ব্যবধান নাকি বিজেপির ম্যাজিক ফিগার, সমীক্ষকের দাবিতে তোলপাড়। 180 থেকে 190 আসন জিততে পারে বিজেপি, মত বিশ্লেষকদের। 142 আসনে মেগা ফাইট, দক্ষিণবঙ্গের গড় কি বাঁচাতে পারবে তৃণমূল? কি বলছে বিজেপির অন্দরমহলের সমীক্ষা? মধ্যরাতে হোস্টেল থেকে পালানোর চেষ্টা, শৌচালয়ের জানালা থেকে লাফ দিতেই করুণ পরিণতি 10ম শ্রেণীর ছাত্রের। ভোটের ঠিক আগে সব থেকে বড় খবর, শেষ বেলায় খেল দেখালো সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় কত নাম ফিরল জানেন? অল আউট ব্যাটিং শুরু কমিশনের, কাঁপছে ভোট লুঠেরা। সোমের রাতেই জেলে 809 ঝামেলাবাজ। দ্বিতীয় দফার ভোটে 8 জেলায় 4388 অতি স্পর্শকাতর বুথে কড়া নজরদারি, থাকছে বিশেষ ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
নির্বাচনী আবহে উত্তর কলকাতায় রাজনৈতিক উত্তাপ চরমে। এবার দমদম আইএনটিটিউসির সেক্রেটারি স্বপন হালদারকে হোয়াটসঅ্যাপে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভোট যত এগিয়ে আসছে ততই যেন ভাষার মর্যাদা ও সৌজন্য হারাচ্ছে রাজনৈতিক লড়াই। এবার সরাসরি শাসক দলের শ্রমিক সংগঠনের নেতাকে হোয়াটসঅ্যাপে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। উত্তর কলকাতার সিথি থানার অন্তর্গত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ সক্রিয় হয়ে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী স্বপন হালদার দমদম আইএনটিটিউসির সেক্রেটারি এবং কাশীপুর বেলগাছিয়া বিধানসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাকে উদ্দেশ্য করে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করা হচ্ছিল। তবে জল ঘোলা হয় তখন যখন স্বপনবাবুর হোয়াটসঅ্যাপে সরাসরি খুনের হুমকি দিয়ে একটি মেসেজ আসে। বিজেপি নেতা সন্দীপ ভৌমিক ওরফে পাপায়ের বিরুদ্ধেই এই মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। মেসেজটিতে স্বপন হালদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনার গুরুত্ব বুঝে কোনো সময় নষ্ট করেননি স্বপন হালদার। তিনি দ্রুত সেই বিতর্কিত হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট এবং সমস্ত তথ্য প্রমাণ নিয়ে নির্বাচন কমিশন এবং কলকাতা পুলিশ কমিশনারকে ইমেল মারফত অভিযোগ জানান। নির্বাচনী বিধি জারি থাকায় এই ধরনের হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করে প্রশাসন। 2026-এর প্রথম দফার ভোট নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ মিটলেও দ্বিতীয় দফার ভোটে আগে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। বুধবার রাজ্যের 8টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ। তার ঠিক আগে রাজ্য জুড়ে নজরদারি ও পুলিশি ধরপাকড় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কমিশন। শেষ পাওয়া তথ্য অনুযায়ী গত 60 ঘন্টায় রাজ্য জুড়ে মোট 2473 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন সন্দেহে জেলাগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত মোট 1095 জন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে আরও 809 জনকে গ্রেপ্তার করা হয়। 60 ঘন্টার মধ্যে মোট পরিসংখ্যান 2473 জন। কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রথম দফার সাফল্যের পর দ্বিতীয় দফাতেও একই ধারা বজায় রাখতে চায় তারা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকাগুলিতে যাতে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ না ঘটে তার জন্য আগেভাগেই সন্দেহভাজনদের তালিকা তৈরি করে জালে তোলা হচ্ছে। বিশেষ করে যারা অতীতে নির্বাচনী হিংসার সঙ্গে যুক্ত ছিল তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। 142টি আসনের নির্বাচনে নিরাপত্তার স্বার্থে রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই কমিশন কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে, যার ফলস্বরূপ এই বিপুল পরিমাণ গ্রেপ্তারি। এদিকে আবার ট্রাবল মেকার ইস্যুতে ফের একবার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। নির্বাচন কমিশনের তৈরি করা ট্রাবল মেকার বা গোলমাল পাকাতে পারে এমন ব্যক্তিদের তালিকা নিয়ে আইনি লড়াই থামার নাম নেই। কলকাতা হাইকোর্ট আগেই এই তালিকা খারিজ করে দিলেও ফের 350 জনের বিরুদ্ধে কমিশন পদক্ষেপ করায় সংঘাত চরমে পৌঁছেছে। 2026-এর শেষ দফার ভোটের আগে বাংলার রাজনীতিতে বেনজির বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি গুলি করার হুমকির অভিযোগ উঠল বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অজয় অলোকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের দুধে আইপিএস তথা দক্ষিণ 24 পরগনার বর্তমান পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এই বিবাদের সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃণমূলের দাবি 4 মে নির্বাচনী ফলাফল প্রকাশের দিনই ব্যালট বাক্সের মোক্ষম জবাব দেবে জনতা। ঘটনার সূত্রপাত সোমবার দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়েন উত্তরপ্রদেশের এই সিংঘম অফিসার। তিনি প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঝামেলা করলে এমন চিকিৎসা করব যে কেটেও লাভ হবে না। এই ভিডিওটি শেয়ার করে দাপুটে পুলিশ অফিসারের প্রশংসা করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিতর্ক দানা বাঁধে যখন অমিত মালব্যের সেই পোস্টে মন্তব্য করেন বিজেপির মুখপাত্র অজয় অলোক। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, লাথি খাওয়া লোকজন মুখের কথা শোনে না, হুমকি দিলে তো গুলি খেতে হবে দিদি। সরাসরি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে গুলি করার এই প্রচ্ছন্ন হুমকি ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। পাল্টা আক্রমণে নেমে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, দেশের প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলে ব্যঙ্গ করেন, আর তাদের মুখপাত্র এখন মুখ্যমন্ত্রীকে গুলি করার হুমকি দিচ্ছেন। একজন 7 বারের সাংসদ ও 3 বারের মুখ্যমন্ত্রীকে এই অপমান বাংলা মেনে নেবে না। শান্তনুর দাবি, 4 মে তৃণমূলের জয় নিশ্চিত হলেই বিজেপির এই সংস্কৃতির অবসান ঘটবে। ভোটের মুখে এই বুলডোজার ও গুলির রাজনীতি বারুদের স্তূপে ঘি ঢেলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
গঙ্গার হাঁটু জলে নেমে হন্যে হয়ে কিছু খুঁজছেন বিজেপি প্রার্থী ও তার কর্মীরা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান, খুঁজছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করা সেই 1100 কোটি টাকার সেতু। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে এমনই এক অভিনব ও নাটকীয় প্রতিবাদের সাক্ষী থাকলো কালনার খেয়াঘাট এলাকা। কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার আজ দলীয় কর্মীদের নিয়ে পাষাণতলা থেকে এক বিশাল পদযাত্রা করেন। মিছিল শেষ হয়ে কালনার খেয়াঘাটে সেখানে পৌঁছে হঠাৎই তিনি তার সমর্থকরা গঙ্গার হাঁটু জলে নেমে পড়েন। সিদ্ধার্থবাবুর প্রশ্ন, মুখ্যমন্ত্রী দাবি করেছেন 1100 কোটি টাকা ব্যয়ে কালনা শান্তিপুর ব্রিজ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে ব্রিজের একটা খুঁটিও তো নেই। তাহলে কি ব্রিজটা জলের তলায়, নাকি টাকাগুলো জলে গেল? প্রকল্পের বর্তমান পরিস্থিতি। পূর্ব বর্ধমানের কালনা এবং নদিয়ার শান্তিপুরের মধ্যে ভাগীরথী নদীর ওপর এই সেতু নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। 1100 কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা হয়েছিল 2018 সালে। প্রাথমিক সয়েল টেস্টিং হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং শরিকি বিবাদের কারণে কাজ আজও থমকে। দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেলেও ব্রিজ দৃশ্যমান না হওয়ায় একে অদৃশ্য ব্রিজ বলে কটাক্ষ করছে বিজেপি। রাজনৈতিক চাপানোতর। বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল সরকার কেবল বড় বড় অঙ্কের প্রকল্পের কথা ঘোষণা করে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ তার সুবিধা পায় না। কালনা ও শান্তিপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার এই বড় প্রতিশ্রুতি এখন কেবল নির্বাচনী গিমিক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই বিলম্বের জন্য কেন্দ্রীয় অসহযোগিতা ও যান্ত্রিক সমস্যাকে দায়ী করা হয়েছে। ভোটের শেষ লগ্নে এসে ফের উত্তপ্ত পানিহাটি। আর্যকর নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে কেন্দ্র করে দানা বাঁধল তীব্র বিতর্ক। বিজেপি প্রার্থীর উস্কানিতে বাম প্রার্থীর সমর্থনে প্রচার চালানো এক তরুণী ও তার বাবার উপর হামলার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তরুণী। সোমবার দুপুরে পানিহাটির মহাজাতি সেন্ট্রাল মোড়ে বিজেপির একটি পথসভা চলছিল। মঞ্চে বক্তব্য রাখছিলেন রত্না দেবনাথ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় সিপিএম প্রার্থী করতান দাশগুপ্তের সমর্থনে একটি প্রচার টোটো ওই এলাকা দিয়ে যাচ্ছিল। টোটোতে একটি ভাইরাল গান বাজছিল। অভিযোগ, টোটোটির সামনে আসতেই মেজাজ হারান রত্না দেবনাথ। মাইকে তিনি বলে ওঠেন, ধিক্কার জানাই এই নির্লজ্জ সিপিএম পার্টিকে। রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার হাই ভোল্টেজ নির্বাচন, আর এই দফার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। কারণ ভবানীপুরের মাটিতে এবার মেগা ফাইট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও বিজেপির প্রধান মুখ তথা রাজ্যের বিরোধী দলের নেতা জায়ান্ট কিলার শুভেন্দুকে ঘিরেই আবর্তিত হচ্ছে বঙ্গ রাজনীতি। কিন্তু এই বিগ ফাইটের ঠিক কয়েক ঘন্টা আগেই হাইকোর্ট থেকে এলো এক বিরাট বড় খবর। আদালতের নির্দেশে দ্বিতীয় দফার ভোটের আগে বড়সড় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। মামলাটি বেশ পুরনো। 2024-এর লোকসভা নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে তার অফিসে ভাঙচুর চালানো হয়েছে, কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ উল্টে একটি স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে। পুলিশের এই ভূমিকাকে সন্দেহজনক দাবি করে এবং হেনস্থার আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দল নেতা। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য এক তাৎপর্যপূর্ণ নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী কোলাঘাট থানার করা ওই স্বতঃপ্রণোদিত এফআইআরের ভিত্তিতে আগামী 30শে জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্ত চললেও বিরোধী দলনেতাকে কোনোভাবেই হেনস্থা করা যাবে না। ভোটের ঠিক আগের দিন হাইকোর্টের এই রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর জন্য বড় জয় হিসেবে দেখছে রাজনৈতিক মহল। দ্বিতীয় দফা নির্বাচনের আগে এই আইনি স্বস্তি বিজেপি শিবিরের বাড়তি অক্সিজেন জোগালো বলেই মনে করা হচ্ছে। আগামী জুন মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। গুজরাতের পুরো ভোটে গেরুয়া ঝড়। 15টি পুরসভা নির্বাচনের সবকটিতেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। গুজরাটের রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রত্যেকটি পুরসভাতেই 50% বেশি আসন এককভাবে দখল করেছে বিজেপি। সুরেন্দ্রনগর, জামনগর, পোরবন্দর, করমসাদ, আনন্দ, নাদিয়ার, নবসরি, হাপি, সুরাতের এবং মোরবির মতো পুরসভাগুলি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যের শাসক দল। মোরবি পুর নিগমের 52টি আসনে বিজেপি জয়ী হয়েছে। আগামী বছর গুজরাতে বিধানসভা নির্বাচন হয়েছে, তার আগে রাজ্যের পুর এবং পঞ্চায়েত ভোটের ফলাফল যথেষ্ট ইঙ্গিতবাহী। মোট 9200টি আসনে নির্বাচন হয়। ভোট দিয়েছেন 4 কোটির বেশি ভোটার। বিজেপি ছাড়াও কংগ্রেস এবং আম আদমি পার্টি গুজরাটের পুরো ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। প্রার্থী দিয়েছিল AIMIMO। যে পুর নিগমগুলিতে নির্বাচন হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি পুর নিগম নতুন গঠিত হয়েছে। তার মধ্যে রয়েছে নবসরি, গান্ধীধাম, মোরবি, আনন্দ, পোরবন্দর, সুরেন্দ্রনগর মতো পুর নিগমগুলি। পুর নিগমগুলির মধ্যে সবথেকে কম ভোট পড়েছিল গান্ধীধাম পুর নিগমে। সেখানে ভোট পড়ে 46.3%। ভাপি পুর নিগমে সর্বাধিক 72.29% ভোট পড়ে। আহমেদাবাদ পুর নিগমে ভোট পড়েছিল 51.81%। তৃণমূলের সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পুলিশ পর্যবেক্ষক কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানকে সঙ্গে নিয়ে মেয়রের চেতলার বাড়িতে যান। তার সঙ্গে সাক্ষাৎ করতে চান ওই পুলিশ আধিকারিক। কলকাতার মেয়র ফিরাদ হাকিম বাড়িতে সোমবার গভীর রাতে হানা দেয় পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। মেয়র ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন,
এলাকায় যাতে ভোট শান্তিপূর্ণভাবে হয় সেই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ পর্যবেক্ষক। অশান্তি হলে তিনি কড়া পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন। ফিরাদ যদিও জানিয়েছেন যে এলাকায় তার বাড়ি, তিনি সেখানকার প্রার্থী নন, তাই বুধবার দ্বিতীয় দফার ভোটের দিনে তিনি সেখানে থাকবেন না। ফিরাদের বাড়িতে হানার বিষয়টি হাইকোর্টে মামলা শুনানিতে উল্লেখ করেছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পুলিশ পর্যবেক্ষক কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানকে সঙ্গে নিয়ে মেয়রের চিতলার বাড়িতে যান। তার সঙ্গে সাক্ষাৎ করতে চান ওই পুলিশ আধিকারিক। তার সঙ্গে কথাও বলেন ফিরাদ। ঘনিষ্ঠ মহলে ফিরাদ জানিয়েছেন, পুলিশ পর্যবেক্ষকের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ওই এলাকায় ভোট যেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোনো রকম অশান্তি তিনি বরদাস্ত করবেন না। যদি কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটে তবে তিনি কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবেন। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে ভোটের মাত্র 24 ঘন্টা আগে রাজনৈতিক পারদ চলল তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী তথা প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী অদিতি মুন্সির বিরুদ্ধে সম্পত্তি গোপনের গুরুতর অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মেগা নির্বাচন, তার ঠিক আগের দিন মঙ্গলবার বাগুইআটি থানায় এক বিস্ফোরক অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। তার নিশানায় রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। বিজেপি প্রার্থীর দাবি, অদিতি তার নির্বাচনী হলফনামায় বিপুল সম্পত্তির তথ্য গোপন করেছেন, যা আইনিভাবে দণ্ডনীয় অপরাধ। তরুণ জ্যোতি তিওয়ারির মূল অভিযোগ, অদিতি মুন্সি তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তি সঠিক হিসেবে দেননি। বিজেপি প্রার্থীর বক্তব্য অনুযায়ী জমির মালিকানা অদিতি ও তার স্বামী দেবরাজ চক্রবর্তীর নামে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে, বিশেষ করে জগদীশপুর মৌজায় বিপুল পরিমাণ জমি রয়েছে। কিন্তু সরকারি পোর্টাল বাংলার ভূমি ও রেজিস্ট্রেশন দপ্তরের তথ্য বলছে সেই জমির মালিকানা থাকলেও হলফনামায় তার উল্লেখ নেই। গত 25শে মার্চ 2026 তারিখে, অর্থাৎ নির্বাচন ঘোষণার ঠিক আগে, কালিম্পং এবং রাজারহাটের একাধিক বড় সম্পত্তি একসঙ্গে বিক্রি, হস্তান্তর ও উপহার দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থীর প্রশ্ন, একদিনে কেন এত সম্পত্তি বিক্রি বা ট্রান্সফার করা হলো? টাকার হদিশ। তরুণ জ্যোতির দাবি, ওই জমি বিক্রির কয়েক কোটি টাকা কোথায় গেল? অদিতির হলফনামায় ব্যাংক ব্যালেন্স বা ইনভেস্টমেন্টের হিসেবে সেই অর্থের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ছিলেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় তার একের পর এক রায় আলোড়ন ফেলেছিল। হঠাৎই বিচার কক্ষ ছেড়ে বিজেপির টিকিটে সাংসদ হয়ে যান তিনি। জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতেই তার রাজনীতিতে আসা, কিন্তু কোথায় কি? 26-এর ভোটে অদ্ভুতভাবে নিখোঁজ তিনি। নিজের নির্বাচনী ক্ষেত্র তমলুকের কোনো বিধানসভাতেও প্রচারে দেখা যাচ্ছে না। পূর্ব পাঁশকুড়া বিধানসভায় মিসিং পোস্টার পড়েছে, তাতে লেখা মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমপি তমলুক লোকসভা। হ্যাঁ, তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা হচ্ছে। ভোট প্রচারে তার অনুপস্থিতি নিয়ে নানান জল্পনা পল্লবিত। একটি মহল বলছে তিনি অসুস্থ, অন্য ব্যাখ্যা বিপজ্জনক ও ঝুঁকির মনে করেই অভিজিৎবাবুকে প্রচারের বৃত্তের বাইরে রেখেছে গেরুয়া শিবির। কেন অভিজিৎবাবু হঠাৎ ব্রাত্য? নেটিজেনদের মধ্যে হরেক জল্পনা। অভিজিৎবাবুর প্রসঙ্গ টেনে কেউ কেউ আবার অভয়ের মাকে সাবধান করেছেন, বলছেন ভালো শিক্ষিত মানুষের ঠাঁই হয় না বিজেপিতে। আপনিও অভিজিৎবাবুর পথের যাত্রী, আপনাকে অভিজিৎবাবুর মতো একদিন পস্তাতে হবে। যদিও পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতির দাবি, অভিজিৎবাবু হলদিয়াতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন, তার পাশেই বসেছিলেন, সেই সময় জানিয়েছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ। এখন প্রশ্ন হলো, অসুস্থ হলে নিদেন পক্ষে ভিডিও বার্তায় বিজেপিকে জেতানোর ডাক দিতে পারতেন, সমাজ মাধ্যমে কিছু পোস্ট করতে পারতেন, কিন্তু তা হয়নি। 26-এর ভোটে মাটি কামড়ে বাংলায় পড়ে আছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচারে এসেছেন। এই পরিস্থিতিতে অভিজিৎবাবুর অনুপস্থিতি চোখে পড়েছে সবারই। কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও জানিয়েছেন অভিজিৎবাবুকে তারা প্রার্থী হিসেবে চাননি।